তারা বাজ পাখির মতো আসলো, অভ্যুত্থান সফল করলো, কিন্তু আবার নিবৃত্তে চলে গেল। এমন কেন হলো? একটা কথা আসতে পারে, এমন কেন হলো? ভাই বলল, কোনো একটা অভ্যুত্থানের যে এমন একটা দাঁত যেটা কয়লার খনির মধ্যে চুবে রাখার পরে যে সেই ছুরি কিংবা তরবারিটা লাল আবাই হয়ে যায়। আমি বলবো মাদ্রাসা শিক্ষার্থীরা হলো সেই কয়লা। আপনারা তাদেরকে যদি সঠিক মূল্যায়ন করতে পারেন, আপনারা যদি তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, রাষ্ট্র যদি তাদেরকে সঠিক মর্যাদা দিতে পারে, যখনই বাংলাদেশের উপর যে কোনো মেঘাচ্ছন্ন দিন আসবে, বাংলাদেশের উপর কোনো দেশের যে আধিপত্যের যে বিস্তার হওয়ার সূচনা হবে, তখনই তারা সেটা রুখে দিবে। যারা যেখানে তাদের বিন্দু পরিমাণ স্বার্থ না থাকার পরেও তারা নিজেদের বুক সামনে পেতে দিয়ে অভ্যুত্থান সফল করে অভ্যুত্থানের অংশীদারিত্ব হওয়ার জন্য কোনো দিকে তদবির করে না, তাদেরকে আপনারা বিশ্বাস করতে পারেন। তারা জাতির জন্য নিঃস্বার্থভাবে লড়েছে, কিন্তু জাতি কি তাদেরকে মনে রেখেছে? তারা রাষ্ট্রের জন্য নিঃস্বার্থভাবে লড়েছে, রাষ্ট্র কি তাদেরকে মনে রেখেছে? রাষ্ট্র কি তাদের অধিকারকে বাস্তবায়ন করতে পেরেছে? এ প্রশ্ন রাষ্ট্রের কাছে। আজ যখন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা যারা পলিটিক্যাল বিভিন্ন দল থাকে, তারা রাষ্ট্রের ক্ষমতায় যেতে চায়, কেউ যায়, যারা ক্ষমতায় যায় তারা কেউ চায় ইন্ডিয়ার প্রেসক্রিপশনে রাষ্ট্র চালাবে, আবার কেউ আসতে চায় তারা আমেরিকার লিখে দেওয়া স্ক্রিপ্টে রাষ্ট্র চালাবে। আমি বলি, যদি এই বাংলাদেশকে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করতে চান, বাংলাদেশকে নিজেদের পরনির্ভরশীলতার থেকে বের করে নিজেদের পায়ের উপর দাঁড় করাতে চান, সেই মাদ্রাসা শিক্ষার্থীর উপর আপনারা আস্থা রাখতে পারেন। কারণ পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তারা সেই ইন্ডিয়ার দেওয়া প্রেসক্রিপশনও গ্রহণ করবে না, আমেরিকার দেওয়া স্ক্রিপ্টও তারা পড়বে না। তারা আমেরিকার দাসত্বকে আশীর্বাদ হিসেবে নেবে না, ইন্ডিয়ার দাসত্বকে তারা আশীর্বাদ হিসেবে নেবে না। তারা স্বয়ং আল্লাহ তাআলার দাসত্বকে তারা আশীর্বাদ শুভে নেবে। তখন এই জমিন ফিরে হবে, এই জমিন শান্তি শৃঙ্খলা বিরাজমান করবে। যদি চান আমরা ইন্ডিয়ার দেওয়া সহযোগিতা আমরা রাষ্ট্র চালাবো, আপনারা এই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, কিংবা আপনারা আমেরিকার স্ক্রিপ্ট দিয়ে রাষ্ট্র চালাবেন, এই রাষ্ট্রে শান্তি বিরাজ করতে পারবেন না। তবে যখনই আপনারা এ জাতিকে নির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন, তখন এ জাতি স্বাধীনভাবে মুক্তভাবে এর নতুন একটা জাতি উপহার দিবে। মাদ্রাসার শিক্ষার্থীদের যেই সবচেয়ে বড় এখন দুর্বলতার সামনে আসতেছে, বাবাই বলল, একাডেমিকলি তাদেরকে সেই ইতিহাসগুলো পড়ানো হয় না। আমি সেটার সাথে দ্বিমত পোষণ করছি। একাডেমিকলি সেই ইতিহাস পড়ানো হয়, তবে সেই ইতিহাসকে চর্চার জায়গা আমাদের এখনো ক্ষেত্র বাংলাদেশে তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? আমরা নির্ভরশীল এখনো হতে পারি নাই, আমাদের রাষ্ট্র এখনো নির্ভরশীল হতে পারে নাই। রাষ্ট্র বারবার এক একজনকে ধারণা দেয়, কে কোন স্ক্রিপ্ট লিখে দিবে, তার দেওয়া স্ক্রিপ্টে আমরা রাষ্ট্র চালাবো। যখনই দেখবেন রাষ্ট্র নিজেদের পায়ে দাঁড়াচ্ছে কিংবা নিজেদের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তখন দেখবেন এই স্টক হোল্ডার, সেই মাদ্রাসা শিক্ষার্থীর অবদান কি, সেই মাদ্রাসা শিক্ষার্থীরা কী করতে পারে, আপনাদের কী উপহার দিতে পারে। আমি জুলাইয়ের আরেকটা হিস্ট্রি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যখন এই 1 জুলাই থেকে দাবিতে বিভিন্ন জায়গায় কোটা আন্দোলন, সেটা নিয়ে বিভিন্ন সরব হচ্ছিল, আমরা তখন থেকে অনলাইনে পত্রিকায় সব জায়গায় সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। যখন 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাত্রে যেই স্লোগান হলো, সারা দেশে আন্দোলনের একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠলো, তখন আমরা মাদ্রাসায় ছিলাম। আমরা 16 তারিখ থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত হচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা যাচ্ছি। কেউ আমাদের পরিচয় গোপন করছি, পাঞ্জাবিটা খুলে আমাদের ট্রাউজার থাকলে সেই ট্রাউজার পরে, জার্সি থাকলে সেই জার্সিটা পরে যাচ্ছি। ইসিবিতে আমি যখন এই 4 আগস্টে এই 10 নম্বরে বেশ মেসেকার হয়। এখন আমরা একসাথে 20-25 জন আসছিলাম, এত পরিমাণ গুলি হচ্ছিল, আমরা সেখান থেকে পালাতে বাধ্য হলাম। আমরা কি করলাম, তা আমরা তো আন্দোলনে যুক্ত হব। পরে দেখলাম শান্তিভাবে ইসিবির দিকে কী হচ্ছে, ইসিবিতে গেলাম, এক বড় ভাই আমাদেরকে ডাকলো। তো সেদিন আমাদের পাঞ্জাবি ছিল পড়াই, বললো ভাই আপনারা তো আসছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি হলো, অনেক আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো, কিন্তু বললো আপনারা আসার সময় এই পাঞ্জাবি পরে আসবেন না, আপনাদের এই ধর্মীয় সিম্বল নিয়ে আসবেন না, কারণ যখন বহির্বিশ্ব দেখবে আপনাদেরকে বিভিন্নভাবে এই আন্দোলন জঙ্গি আন্দোলন বলে ট্যাগ দিবে। আমি বলি, এই সিম্বল নিয়ে যারা এই রাষ্ট্রকে বারবার, এই রাষ্ট্র যখন যত ক্লান্তির লগ্ন সময় পার করছে, যারা কোনো স্বার্থ ছাড়া এই জাতিকে মুক্ত করার জন্য ফিরে এসেছে, তাদের এই সিম্বল ফেলে দিবে?
আমি বলি 2013 সালে যখন আমাদের উপর নির্মম হত্যাযজ্ঞ চলেছিল, তখন আমরা কাউকে পাশে পাই নাই। বিভিন্ন জনে বিভিন্ন ট্যাগ দিচ্ছিল, বিভিন্ন জনে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে তারা সরে গিয়েছিল। কিন্তু সেদিন যদি এদেশের মানুষ, তারা মুক্তিকামী মানুষ, স্বৈরাচারের বিপক্ষে দাঁড়িয়ে যেত, মাজলুমের পক্ষে দাঁড়াতো, তাহলে আজকে 24 পর্যন্ত অপেক্ষা করতে হতো না। সেদিন সেই শাপলার ইতিহাসকে যারা বিভিন্নভাবে জঙ্গি ট্যাগ দিয়েছে কিংবা বিভিন্নভাবে সেটা এই হেফাজতের হত্যাযজ্ঞ বলে, হেফাজতের তাণ্ডব বলে মিডিয়া হেডলাইন করেছিল, তারা তো আজও এখনও বিদ্যমান, সেই সংবাদ মাধ্যমগুলো এখনও বিদ্যমান। যখনই পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। কোনো সংবাদ পোস্টের সংবাদ মাধ্যমের কেন্দ্রে কোনো কাদের খুব যারও কোনো হামলা হলো, কেউ একদিন ফেসবুক পোস্ট দিল, তাকে গ্রেফতার করা হলো। কেন? সে উস্কে দিয়েছে। তাহলে কি 13 সালে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে উস্কে দিয়েছে না ওই সমস্ত মিডিয়াগুলো? তাদের বিচার কি রাষ্ট্র হওয়া উচিত না? তাদের বিচার কি রাষ্ট্র হওয়া উচিত না? নাকি শুধুমাত্র যে স্ট্যাটাস দিয়ে একটা গিয়ার সাথে হওয়া উচিত? অবশ্যই যেটা করেছে সেটা খারাপ কাজ করেছে। আমি আবারও বলবো, মাদ্রাসার শিক্ষার্থীরা নিঃস্বার্থভাবে বারবার এ জাতির প্রতিটি ক্লান্তি লগ্ন, যখন এ জাতির উপর মেঘাচ্ছন্ন আকাশ আসবে, তারা সেই চাঁদ হয়ে আসবে এই জাতিকে আলো দিতে।